পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলোর মধ্যে একটি সাহারা মরুভূমি, কিন্তু আশ্চর্যজনকভাবে মরুর বুকে সবুজের চিহ্ন দেখা পেয়েছে নাসা। সংস্থাটির দাবি, ভারী বৃষ্টিপাতের ফলে সাধারণত অনুর্বর সাহারা মরুভূমি জুড়ে গাছপালা অঙ্কুরিত হয়েছে। ৭ ও ৮ সেপ্টেম্বরের ঘূর্ণিঝড়ের কারণে উত্তর-পশ্চিম আফ্রিকার বিশাল অংশে প্রচুর বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টির ফলে সাহারা মরুভূমির বিভিন্ন স্থানে নতুন করে উদ্ভিদ জন্মেছে। ফলে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া ও লিবিয়ার শুষ্ক স্থান সবুজ হয়ে উঠেছে, এমন কিছু ছবি প্রকাশ করেছে নাসা। নাসার আর্থ অবজারভেটরি অনুসারে মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং লিবিয়ার অঞ্চলগুলো যেখানে খুব কমই বৃষ্টি হয়, এখন সেখানে সবুজের চিহ্ন দেখাচ্ছে। কলম্বিয়ার ক্লাইমেট স্কুলের জলবায়ু পরিবর্তনশীলতা গবেষক সিলভিয়া এজাস্কা ব্যাখ্যা করেছেন, নদীগর্ভের মতো নিচু এলাকায় ঝোপঝাড়ে গাছ বাড়ছে। উডস হল ওশেনোগ্রাফি ইনস্টিটিউশনের সভাপতি পিটার ডি মনোকাল উল্লেখ করেছেন, এটি বিরল হলেও উদ্ভিদের জীবন আফ্রিকার এই অংশে ভারী বৃষ্টির ঘটনাতে দ্রুত সাড়া দেয়। যখন প্রচুর বৃষ্টিপাত হয়, গাছপালা আর্দ্রতার সম্পূর্ণ সদ্ব্যবহার করে বলে টিলাগুলো অল্প সময়ের জন্য লঘু সবুজ ল্যান্ডস্কেপে রূপান্তরিত হয়। ডি মনোকালের অতীত গবেষণা বলছে, ঐতিহাসিকভাবে সাহারা ১১ থেকে ৫,০০০ বছর আগে গাছপালা এবং হ্রদে আচ্ছাদিত ছিল। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ আর্থ সায়েন্সের প্রভাষক মোশে আরমানের মতে, এই সাম্প্রতিক বন্যার কারণে সাধারণত শুকনো হ্রদগুলো ভরাট হয়ে যাচ্ছে। আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।